কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসাররাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা। আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর। মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই। ফাঁস হওয়া একাধিক ফোন আলাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়া হত্যার পেছনে আফ্রিদি জড়িত। রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসাররাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নিশ্ছিদ্র হাসি, রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত, আর সোশ্যাল মিডিয়ায় লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নেয় এক তরুণ তৌহিদ আফ্রিদি। কিন্তু আলো ঝলমলে সেই মঞ্চের আড়ালেই লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ। সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তার রাজ্য। তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা, ব্ল্যাকমেইল, মানসিক নিপীড়ন, এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র। প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস, একসময়ের কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই। কত বড় ভয়ঙ্কর এক সিন্ডিকেট ছিল এই কামাল, হারুন এবং আফ্রিদিরা। কারণ বহুত আগে এক ঘটনা ঘটেছে, এই মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনা। কারণ পুরোভাবে এই ঘটনার সাথে জড়িত ছিল এই তৌহিদ আফ্রিদি এবং ধরা ছোঁয়ার বাইরে ছিল এই তৌহিদ আফ্রিদি। এবং পুরো ঘটনা কিন্তু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উপরে চাপিয়ে দেওয়া হয় এবং এটাও বলে যে 100 কোটি টাকা যদি তোমরা না দাও তাহলে পুরো ঘটনার দায়ী করব তোমাদেরকে। তারপরে কিন্তু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান টাকাটা যখন না দেওয়া হয় তখন কিন্তু পুরো ঘটনাটা চাপিয়ে দিয়েছে বসুন্ধরার উপরে। এবং পুলিশ যখন 3 দিনের রিমান্ডে নিয়ে যায় তৌহিদ আফ্রিদিকে, তখন কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদ আফ্রিদি এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন তৌহিদ আফ্রিদি, যা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসাররাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা। মুনিয়ার মৃত্যুকে পুঁজি করে মূলত বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফেসিস সরকার। সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাকতেন। আর তাদের পৃষ্ঠপোষকতা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই তিনজনকেই নিয়মিত নারী সরবরাহ করতেন তৌহিদ আফ্রিদি। এ কারণে আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর। বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে। কিন্তু বসুন্ধরা গ্রুপ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলে জানিয়ে দেয়। এই ঘোষণার পর সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্দেহজনক। নজিরবিহীন দ্রুততম সময়ের মধ্যে মুনিয়ার মৃত্যুর মামলা দায়ের এবং পরবর্তী 14 ঘন্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ প্রশ্নের সৃষ্টি করেছিল। হারুন, কামাল, আনিস গংয়ের তৎপরতায় এসব দ্রুত গতিতে সম্পন্ন হয়। তৎকালীন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার ফরমায়েশি এই মামলাটি নিজে উপস্থিত থেকে দায়ের করান।
এর কিছুদিন পরই তাকে পুরস্কার হিসেবে বগুড়ার এসপি করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা প্রমাণের অডিও ভাইরাল হওয়ার পর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই, যে মামলায় মিথ্যা অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়ানো হয়েছিল। জুলাই আন্দোলনে এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছেন। এদিকে মুনিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। তাদের সম্পর্কটা শুরু হয় স্ট্রিম কার নামের একটি অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসে অনলাইনে জুয়া থেকে শুরু করে ডেটিং এবং মাদক বিকিকিনি হয়ে থাকে। এই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন মডেল ও নায়িকাদের নেটওয়ার্ক তৈরি করত। এই নেটওয়ার্কের সদস্যদেরই আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করত। মাদক আর নারী সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস। জানা যায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি। অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা। এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানান অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নিশ্ছিদ্র হাসি, রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত, আর সোশ্যাল মিডিয়া লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নেয় এক তরুণ তৌহিদ আফ্রিদি। কিন্তু আলো ঝলমলে সেই মঞ্চের আড়ালেই লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ। সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তার রাজ্য। তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা, ব্ল্যাকমেইল, মানসিক নিপীড়ন, এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র। প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস, একসময়ের কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই। আফ্রিদির এক সময়ের প্রেমিকা নাকি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, এমনটাই দাবি করেছেন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহি। শোবিজ অঙ্গনের ব্যাড বয় নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ আর আলোচনার কেন্দ্রে এখন এই তরুণ। তবে সবকিছুকে ছাপিয়ে এবার সামনে এলো এই বিস্ফোরক তথ্য। তবে গ্রেপ্তারের আগে থেকেই বিভিন্ন সময় নানাজনের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও এখন আফ্রিদির বিরুদ্ধে কয়েকজন নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। আটকের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড়। প্রভাবশালী ডিবি কর্মকর্তা হারুন সহ গোয়েন্দা বাহিনীর একাধিক সদস্যের প্রোটেকশন পেয়ে আফ্রিদি কেবল ক্যামেরার সামনের স্টার নন। অভিযোগ অনুযায়ী তিনি ছিলেন ছাত্র আন্দোলনের ভেতরে লুকিয়ে থাকা এক ছায়াশত্রু। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়নের বিস্ফোরক অভিযোগ, আন্দোলনরত ছাত্রদের নগ্ন ভিডিও করে তা জিম্মির অস্ত্র বানিয়ে রেখেছিলেন আফ্রিদি। তাছাড়াও তার রয়েছে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রভাব খাটানোর ইতিহাস। অভিযোগ রয়েছে ফ্যাসিবাদী মিথ্যাকে সত্যে বদলাতে আফ্রিদিকে আড়াল করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ডিবি হারুন গংরা। আফ্রিদিকে শুধু জনপ্রিয় ইউটিউবার হিসেবে ভাবলেই ভুল হবে, বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া। দেশের নামকরা কন্টেন্ট ক্রিয়েটরদের উপর তার প্রভাব ছিল ব্যাপক। কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন। আফ্রিদির ডিবি, সিআইডি, এটিইউ এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে ভয় না পেয়ে উপায় ছিল না। গণঅভ্যুত্থানকালে তৌহিদ আফ্রিদি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন, অনেককে প্রভাবিত করেছেন, এমনকি কাউকে কাউকে হুমকি ধামকিও দিয়েছেন পতিত সরকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য। শোবিজের আলো থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের অন্ধকারে তৌহিদ আফ্রিদির কাহিনী যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার। গ্রেফতারের পর 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদি অভ্যুত্থানের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে তৌহিদ আফ্রিদির কাছ থেকে জব্দ হওয়া 3 ডিভাইস ঘিরে রহস্য তৈরি হয়েছে।